খবর শুনছেন ডেলি সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। খবরের শুরুতেই দেখে নেব পশ্চিমবঙ্গ সহ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা সংবাদগুলি। খবরের শুরুতেই জানব আজকের সংবাদ শিরোনাম। মঙ্গলবার পর্যন্ত এসআইআরে বাদ 14 লক্ষ নাম, একদিনেই বাড়ল অনেকটা, এগিয়ে কোন জেলা? মমতা বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে খেলতে এসো না, বনগাঁ থেকে বিজেপিকে চ্যালেঞ্জ মমতার। বনগাঁ থেকে ফেরার পথে আচমকাই বিক্ষোভের মুখে মমতার কনভয়। শান্তনু ঠাকুর দেশ ছেড়ে পালিয়েছেন, মোদির মন্ত্রীর গ্রেফতারির দাবি তুললেন মমতা। অনেকে আমার মৃত্যু কামনা করছেন, হাসপাতালে শুয়ে বললেন কুণাল ঘোষ। লাল পতাকা হাতে এগিয়ে এলেন বৃদ্ধ, কাঁদতে কাঁদতে পড়লেন মমতার পায়ে। তারপর মৌলানা আরশাদ মাদনীকে পাল্টা অযোধ্যার সন্তদের প্রশ্ন, মুসলমানেরা রাস্তায় নামাজ পড়লে তাহলে সব মসজিদ ভেঙে দেবে কি? আদালতে প্রাণ ভিক্ষার আর্জির পরদিনে যুবককে পুলিশের গুলি। এসআইআর এর মাত্র 10 লক্ষ নাম বাদ, শুনেই মুচকি হেসে কাঁপুনি ধরালেন শুভেন্দু। সব কেড়ে নিয়েও ছাড়ল না, পাপড় বিক্রেতাকে গুলি করে খুন মালদায়। সবুজ সাথীর সাইকেলের জন্য পড়ুয়াদের থেকে টাকা নিচ্ছে স্কুল, বুক ফুলিয়ে স্বীকারও করলেন প্রধান শিক্ষক। সন্দেহই সত্যি হলো, 2.5 কোটি টাকার মাদক বাজেয়াপ্ত নদিয়ার কালীগঞ্জে। বাংলা দখল করতে গিয়ে গুজরাট হারাবে আর দেশ তো হারাবেই, বনগাঁর সভায় বিজেপিকে বিঁধলেন মমতা। বাংলা দখল বিজেপি করতে চায় না, মুখ্যমন্ত্রীর প্রশ্নে তাৎপর্যপূর্ণ মন্তব্য শুভেন্দুর। আমায় আঘাত করলে সারা ভারত হেলিয়ে দেব, হুঙ্কার মমতার। বললেন ভোটের পর দেশটা চষে বেড়াবো। আমার ভোটের সঙ্গে আরেকটা মমতা বন্দ্যোপাধ্যায়কে রেখে দিচ্ছে, বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর। মর্গ থেকে মৃতের চোখ চুরি, মমতার কনভয় দাঁড় করালেন রোগীর পরিবার। তারপর বাংলাদেশি প্রমাণ করে দিচ্ছে, হাতে মাতুয়া কার্ড নিয়ে বুঝিয়ে দিলেন মমতা। বাঁচতে চাই সুকান্তদের স্লোগান, বিজেপিকে বন্দি করতে পাল্টা স্লোগান বাঁধলেন মমতাও। ধানের স্তূপের মধ্যে লুকোনো মহিলার দেহ, খুন না অন্য কিছু, চাঞ্চল্য জলপাইগুড়িতে। তদন্তের নামে গৃহবধূকে ধর্ষণ হুমকি, বিস্ফোরক অভিযোগ এএসআই এর বিরুদ্ধে, চাঞ্চল্য বরানগরে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনাদের হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। আমার সঙ্গে খেলতে এসো না, বনগাঁ থেকে বিজেপিকে চ্যালেঞ্জ মমতার। রাজ্যে এসআইআর নিয়ে রাজনৈতিক চাপানুতোর মধ্যেই বনগাঁয় সভা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বনগাঁর ত্রিকোণ পার্কে সভা থেকে বিজেপি ও নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করলেন। কেন তাড়াহুড়ো করে 2 মাসে এসআইআর করা হচ্ছে তা নিয়ে ফের জাতীয় নির্বাচন কমিশন ও বিজেপিকে নিশানা করলেন তিনি। এই সভা থেকেই মতুয়াদের অভয় দিলেন তৃণমূল সুপ্রিমো, বললেন আমরা থাকতে আপনাদের তাড়াতে দেব না, আমি বলছি ভয় পাবেন না। একই সঙ্গে বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বললেন আমার সঙ্গে খেলতে এসো না। এদিন প্রথম হেলিকপ্টারে বনগাঁর সভায় যাওয়ার কথা ছিল মমতার, কিন্তু হেলিকপ্টারের বিমা বা ইন্স্যুরেন্সের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এদিন হেলিকপ্টার ওড়ানো সম্ভব হয়নি। শেষে সড়ক পথে বনগাঁ যান তৃণমূল সুপ্রিমো। আর সভাতে সেই প্রসঙ্গ তুলে মমতা বলেন, প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিই, আমার আসতে একটু দেরি হয়েছে। এর পেছনে একটা মজা রয়েছে। মজাটা কি? আমি গত 7-8 মাস হেলিকপ্টার ব্যবহার করি না, গাড়িতে জেলায় জেলায় যাই। আজকে যেহেতু এখানে একটা সভা রয়েছে, তারপর ঠাকুরনগরে যাব, ঠাকুরনগর থেকে ফিরতে হবে, সরকারের একটা হেলিকপ্টার নেওয়া হয়েছে। আমার বেরোনোর আগে হঠাৎ খবর এলো হেলিকপ্টার যাবে না। আমি দেখলাম দারুণ মজা তো। নির্বাচনে শুরু হলো না, তার মধ্যে কনফ্রন্টেশন শুরু হয়ে গেল, কিন্তু ওরা বুঝলো না এতে আমার ভালোই হলো, কারণ আমি রাস্তায় আস্তে আস্তে প্রচুর মানুষের সঙ্গে দেখা হয়েছে, আমার জনসংযোগ হলো। আমি বিজেপিকে বারবার বলি, ওরে আমার সঙ্গে খেলতে যাস না, আমার সঙ্গে খেলতে এলে আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না, ছুঁতেও পারবে না, নাগালও পাবে না। বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন সারা ভারত বসে থাকো, সব এজেন্সি নিয়ে বসে থাকো, কোটি কোটি টাকা খরচ করো, টাকা গুঁজে গুঁজে দাও, মানুষ টাকা নেবে কিন্তু মানুষ ভোট দেবে না। তুমি একবার টাকা দেবে, বছরের পর বছর চলবে কি করে? নারী শক্তির প্রতীক হিসেবে বাংলায় তিনি রয়েছেন বলে জানিয়ে মমতা বলেন, আমি যদি কিছু ধরি শেষ করে ছাড়ি। আমি ভোটের রাজনীতি করি না, মানুষের রাজনীতি করি। তৃণমূল কংগ্রেস থাকতে আমরা কারোর গায়ে হাত দিতে দেব না, রাস্তাই আমায় রাস্তা দেখায়। এসআইআর নিয়ে কমিশনকে নিশানা করে তিনি বলেন, এসআইআর করতে 3 বছর লাগে, আমরা এসআইআর এর বিরোধী নই, কিন্তু কেন 2 মাসে করা হচ্ছে? এসআইআর এর দরুন রাজ্যে আরও 4 লক্ষ মানুষের নাম বাদ গেল ভোটার তালিকা থেকে। সোমবার পর্যন্ত 10 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছিল, সেই সংখ্যা বেড়ে হলো প্রায় 14 লক্ষ। মঙ্গলবার দুপুর পর্যন্ত এই হিসেবেই সামনে এলো নির্বাচন কমিশন সূত্রে। এসআইআর এ পশ্চিমবঙ্গের কত সংখ্যক নাম যেতে পারে তা নিয়ে জল্পনার শেষ নেই। রাজনীতিকদের কেউ কেউ নিজের মতো করে সংখ্যা পেশ করছেন, সেই আবহেই 14 লক্ষ হিসেব মিলছে এখনো পর্যন্ত।
বিহারের পর ভোটমুখী পশ্চিমবঙ্গেও রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধন অর্থাৎ এসআইআর শুরু হয়েছে। চলতি সপ্তাহের সোমবার জানা যায় এসআইআর করতে গিয়ে এখনো পর্যন্ত রাজ্যে 10 লক্ষের নাম বাদ গিয়েছে। মঙ্গলবার পর্যন্ত সেই সংখ্যা আরও 4 লক্ষ বৃদ্ধি পেল। কমিশন সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী মঙ্গলবার দুপুর 12টা পর্যন্ত 13,92,000 নাম বাদ গিয়েছে। কমিশন সূত্রে খবর, রাজ্যের মধ্যে এখনো পর্যন্ত শতাংশের বিচারে সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে উত্তর ও দক্ষিণ কলকাতায়। এছাড়াও নাম বাদ যাওয়া নিরিখে এগিয়ে রয়েছে দক্ষিণ 24 পরগনা জেলা। গতকাল পর্যন্ত পশ্চিমবঙ্গে 7,64,61,129টি এনুমারেশন ফর্ম বিলি হয়েছে। শতাংশের নিরিখে ফর্ম বিক্রি হয়েছে 99.77%। এখনো পর্যন্ত ফর্ম ডিজিটাইজ হয়েছে 5,37,51,626। শতাংশের নিরিখে যা 70.14%। এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আগামী 9 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। পশ্চিমবঙ্গে এসআইআরে কত নাম বাদ যেতে পারে সেই নিয়ে এখনো পর্যন্ত নানা দাবি শোনা গিয়েছে। বিশেষ করে বিজেপির তরফে নানা সংখ্যা পেশ করা হয়েছে। কেউ দাবি করেছেন রাজ্যে 1 কোটি ভোটারের নাম বাদ যেতে পারে, কেউ আবার 1,20,00,000 নাম বাদ যেতে পারে বলে দাবি করেন। তবে কমিশনের তথ্য বলছে এখনো পর্যন্ত 14 লক্ষের নাম বাদ পড়েছে। বিহারে শুভেন্দু অধিকারী পাল্টা কটাক্ষ ছোড়েন, আগে মমতা নন্দীগ্রামে যেতে দেখান, তারপর চ্যালেঞ্জ করবেন। মর্গ থেকে মৃতের চোখ চুরি, মমতার কনভয় দাঁড় করালেন রোগীর পরিবার, তারপরই মর্গের ভিতর থেকে মৃতের চোখ চুরি, এই অভিযোগ তুলে তুমুল বিক্ষোভ রোগী ও রোগীর পরিবারের লোকজনের। যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিলেন প্রতিবাদীরা। সেই সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় তার কনভয়কে আটকে অভিযোগ জানান মৃতের পরিবারের লোকজন। মমতা আশ্বাস দেন সঠিক তদন্তের, এমনকি মৃতের পরিবার এক সদস্যকে চাকরি দেওয়ার আশ্বাসও দেন তিনি। জানা গিয়েছে বারাসাত মেডিকেল কলেজে প্রীতম ঘোষ নামে এক যুবকের মৃত্যু হয়েছিল। তার বাড়ি বারাসাত কাজীপাড়া 1 নম্বর রেলগেট এলাকায়। মৃতের পরিবারের দাবি মর্গ থেকে উপড়ে নেওয়া হয়েছে মৃতের চোখ। সেই নিয়ে মৃতের পরিবারের লোকজন বিক্ষোভ প্রদর্শন করছিলেন। বিক্ষোভ চলছিল যশোর রোডেও। ঠিক সেই সময় মুখ্যমন্ত্রীর কনভয়ও যাচ্ছিল যশোর রোড থেকে। আটকে যায় মমতার কনভয়। মৃতের পরিবারের লোকজন ছুটে যান মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। সবটা খুলে বলেন তারা। অভিযোগ করেন কিভাবে সরকারি হাসপাতালের মৃতের চোখ চুরি হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির ভেতর থেকেই পুরো অভিযোগ শোনেন। সঙ্গে সঙ্গে তিনি তদন্তের আশ্বাস দেন, মৃতের মাকে চাকরির প্রতিশ্রুতি দেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এখানে আর কোনো কিছুই নেই। সুপ্রতীক এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীক সরকার বায়োডাটা দিলে আমি করে দেব। ও কালকে কালেক্ট করবে বাড়ি থেকে, তারপর বেসিক কিছু এনকোয়ারি হবে, ওর মাকে চাকরি দেব। বাংলা দখল করতে গিয়ে গুজরাট হারাবে আর দেশ তো হারাবেই। বনগাঁ সভায় বিজেপিকে বিঁধলেন মমতা। 2026-এ বিজেপির মিশন বাংলা। রাজ্যে ক্ষমতা দখল এখান থেকেই সক্রিয় বিজেপি নেতৃত্ব। দিন কয়েক আগে জানা গিয়েছে দেশের বিভিন্ন রাজ্য থেকে বিজেপির শীর্ষস্থানীয় নেতারা এখানে আসবেন। এখানে রীতিমতো ঘাঁটি গেড়ে বেশ কয়েকদিন থাকবেন তারা। রাজ্য বিজেপিকে বাংলায় ক্ষমতা দখলে সাহায্য করবেন তারা। কাজেই গেরুয়া শিবিরের সাংগঠনিক কাজ চলছে জোরদার। এই আবহে আবার দ্রুত চলছে এসআইআর এর প্রক্রিয়া, যা নিয়ে সরব হয়েছে তৃণমূল। বিজেপির অঙ্গুলি হিলনে কমিশন প্রকৃত ভোটারের তালিকা থেকে বাদ দিচ্ছে, এই কাজ করছে বলে বিরোধীদের তরফে বারবার অভিযোগ তোলা হয়েছে। এই পরিস্থিতিতে এবার সুর চলালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বনগাঁ সভায় বক্তব্য রাখার সময় টেনে আনলেন বাংলা ও গুজরাটের প্রসঙ্গ। মুখ্যমন্ত্রী বলেন, বাংলা দখল করার এত লোভ কেন? বাংলাকে পছন্দ করেন না? বাংলার মানুষকে জব্দ করতে হবে, বাংলা ভাষাকে স্তব্ধ করতে হবে, বাংলাকে নিয়ে গিয়ে গুজরাটে ফেলে দিতে হবে। সব গুজরাটি খারাপ একথা আমি বলবো না। আগামী ভোটে গুজরাটে বিজেপি হারাবে, এটা মাথায় রাখুন। এখন থেকেই ভবিষ্যৎবাণী করে দিচ্ছি, বাংলা দখল করতে গিয়ে গুজরাট হারাবে আর দেশ তো হারাবেই। ধানের গাদার মধ্যে লুকোনো মহিলার দেহ, খুন না অন্য কিছু, চাঞ্চল্য জলপাইগুড়িতে। চাষের জমিতে কেটে রাখা ধানের গাদার মধ্যে বেরিয়ে হাত, তা সরতেই একেবারে আঁতকে ওঠার মতো ঘটনা। জড়ো করে রাখা সেই ধানের গাদার মধ্যে লুকোনো মহিলার মৃতদেহ, চারপাশে ছড়িয়ে চাপচাপ রক্ত। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার পূর্ব আলতাগ্রাম প্রধান পাড়াতে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ানোর খবর পেয়েই ছুটে আসে স্থানীয় ধূপগুড়ি থানার পুলিশ আধিকারিকরা। কিভাবে মৃত্যু তা এখনো স্পষ্ট নয়, তবে মহিলার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, খুন করে দেহ জমিতে জড়ো করে রাখা ধানের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল, যাতে কারো নজর না পড়ে। যদিও অন্যান্য দিকগুলিও পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের আধিকারিকরা। জানা গিয়েছে ওই মহিলার নাম ফরিদা বেগম, বয়স 45, বাড়ি ধূপগুড়ি মহকুমার পূর্ব আলতাগ্রামের প্রধান পাড়া গ্রামে।
স্থানীয় মানুষজন জানাচ্ছেন, প্রত্যেক দিনের মতোই মঙ্গলবার রাতে মাঠে ধান কাটতে গিয়েছিলেন বেশ কয়েকজন চাষি। তারাই প্রথমে লক্ষ্য করেন মাঠের এক জায়গায় কেটে রাখা ধান জড়ো করে রাখা রয়েছে। তা দেখি বেশ কিছুটা সন্দেহ হয়। কেটে রাখা ধানকে এবং জড়ো করে রাখলো তা দেখতে চান। অন্ধকারেই স্থানীয় মানুষজন দেখেন জড়ো করে রাখা ধানের মধ্যে থেকে একটা হাত বেরিয়ে আছে। তা দেখে রীতিমতো চমকে ওঠেন চাষিরা। সাহস করে ধান সরাতে তারা দেখেন সেখানে এক মহিলার রক্তাক্ত দেহ ধান চাপা দিয়ে রাখা। বাঁচতে চাই সুকান্তদের স্লোগান, বিজেপিকে বন্দি করতে পাল্টা স্লোগান বাঁধলেন মমতাও। ভোটের দামামা বাঁচতে না বাঁচতেই আগস্টেই বাংলায় এসে সুরটা বেঁধে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিক মেট্রো প্রকল্পের উদ্বোধনের পর যোগ দিয়েছিলেন দলীয় সভায়। স্পষ্ট বলেছিলেন, বাংলার গৌরবময় অতীতকে ফিরে পেতে তৃণমূলকে সরাতেই হবে। তোপের পর তোপ দেখেছিলেন বাংলা শাসক দলের বিরুদ্ধে। তখনই বাংলায় পরিবর্তনের ডাক দিয়ে মোদির মুখে প্রথমবার শোনা গিয়েছিল, বাঁচতে চাই বিজেপি তাই এখন মন্ত্রের মতো জপছেন পদ্ম নেতারা। পরিবর্তন সংকল্প যাত্রাতেও লাগাতার সেই কথাই শোনা যাচ্ছে সুকান্ত মজুমদারের গলায়। এবার স্লোগান যুদ্ধে নেমে পড়লেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। বাংলাকে আঘাত করলেই প্রত্যাঘাত। এদিন মতুয়াগড়ে গিয়ে পদ্ম শিবিরের বিরুদ্ধে কার্যত এ ভাষাতেই হুঙ্কার শোনা গেল মমতার মুখে। তার দাবি, বাংলা দখল করতে গিয়ে গুজরাট হারাবে, দেশ হারাবে। আক্রমণের ধার ধাপে ধাপে চড়াতে চড়াতে বক্তৃতার একেবারে শেষ লগ্নে তীব্র ভাষা তুলোধনা করলেন। চাচাছোলা ভাষায় আক্রমণ করতে গিয়ে নতুন স্লোগান শোনা গেল তৃণমূল সুপ্রিমোর মুখে। বলেন, সারা দেশটাকেই দখল করেছো, এবার বাংলাটাকেও দখল করতে চাও? কারণ একমাত্র বাংলার মাটি তোমাদের চেনে। তাই পরিষ্কার বলেই, চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দী। এদিকে শেষ বিধানসভা নির্বাচনে অমিত শাহের মুখে শোনা গিয়েছিল আপ কি বার 200 পারের মতো স্লোগান। যদিও বিজেপিকে থামতে হয়েছিল ডাবল ডিজিটেই। তা নিয়ে রোজই রুটিন করে কথা শুনতে ছাড়ে না তৃণমূল। এরই মধ্যে ভোটের মুখে বাংলায় পরিবর্তন সংকল্প যাত্রা শুরু করে দিয়েছে বিজেপি। কয়েকদিন আগে সুকান্তর মুখেও শোনা গিয়েছিল মোদির সেই স্লোগান। তামিলনাড়ুতে ভয়াবহ দুর্ঘটনা, 2 বাসের মুখোমুখি সংঘর্ষে মুহূর্তে সব শেষ, পিষে মৃত্যু 6 জনের। সোমবার তামিলনাড়ুর টেনকাসি জেলায় 2টি বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় 6 জন নিহত এবং 28 জন আহত হন। দুর্ঘটনার ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করা হয়। স্থানীয় সূত্রের খবর, সংঘর্ষটি এতটাই শক্তিশালী ছিল যে সংঘর্ষের ফলে 2টি বাসের সামনের অংশ সম্পূর্ণরূপে দুমড়ে মুচড়ে গিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন। 2টি বাসের মধ্যে তীব্র সংঘর্ষ হয়। পুলিশের মতে, একটি বেসরকারি বাস মাদুরাই থেকে সেনকোট্টাই যাচ্ছিল, অন্যটি তেনকাসি থেকে কোভিলপট্টি যাচ্ছিল। সংঘর্ষে 2টি বাসই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় প্রশাসন এবং দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করে। দুর্ঘটনার মূল কারণ ছিল দ্রুতগতি এবং বেপরোয়া গাড়ি চালানো। এক উচ্চপদস্থ পুলিশ অফিসার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় বলেন, প্রাথমিক তদন্ত অনুসারে মাদুরাই থেকে সেনকোট্টাইগামী বাসের চালকের অবহেলা এবং দ্রুতগতি দুর্ঘটনার মূল কারণ বলে জানা যাচ্ছে। আহত 28 জনকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, আহতদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার জন্য সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণ সংগ্রহ করা হচ্ছে। প্রশাসন এই ধরনের দুর্ঘটনা রোধে জনসাধারণের কাছে রাস্তার নিরাপত্তা নিয়ম মেনে চলার আবেদন জানিয়েছে। নিহতদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে থাকা স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের অবস্থাও আশঙ্কাজনক, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। পুলিশের অনুষ্ঠানে তৃণমূলের প্রচার, অভিযোগ তুলে কমিশনে নালিশ শুভেন্দুর।